এই মেয়েটি পুনর্জন্ম নেওয়ার পর প্রথম যে কাজটি করে তা বলে আসল পেন্টিং এর জায়গায় নকল পেন্টিং বসিয়ে দেয়, কারণ সে জানতো খুব শীঘ্রই দ্রুত পালিত মেয়েটি এই ছবিটা নষ্ট করে সব দোষ তার ঘাড়ে চাপাবে। আসলে শেষ পর্যন্ত আগের সব জন্মেই এমনটা হয়েছিল। পরিবারের সবাই দ্রুত পালিত মেয়েটির পক্ষ নেয় আর তাকেই ধীরে ধীরে মৃত্যুটিকে টেলে দেয়। আর এমন মৃত্যু সে পুরো 9বার ভোগ করেছিল, কারণ ছোটবেলা থেকে সে এতিমখানায় বড় হয়েছে, তাই সে টিকনাবুল পরিবার কখনোই তার কথা বিশ্বাস করতো না, সবসময় বিশ্বাস করতো সেই চক্রান্তকারী পালিত মেয়েটিকে। এই কারণে 10বার পুনর্জন্ম নেওয়ার পর মেয়েটি সিদ্ধান্ত নেয় এবার আর পরিবারের মন পাওয়ার চেষ্টা না করে শুধু চুপচাপ দেখবে কিভাবে দ্রুত পালিত মেয়েটি একে একে তাদের সবাইকে ধ্বংস করে। এরপর মেয়েটি তার নিজের ব্যাগে থাকা 10,000 টাকা বালিশের নিচে রেখে দেয়, কারণ আগের জন্মের ঠিক এভাবেই পালিত মেয়েটি পরিচালককে ঘুষ দিয়ে টাকাগুলো তার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল, তারপর মেয়েটিকে চুরির অপবাদ দিয়েছিল। এরপর মেয়েটির মা যখন দেখলেন সে এতিমখানা থেকে ফিরে এসেছে, তখন তিনি আবেগে দৌড়ে এসে তার মেয়েকে জড়িয়ে ধরেন, কিন্তু ঠিক পরের মুহূর্তেই আগের 9বারের থেকে সম্পূর্ণ ভিন্ন কিছু ঘটে যায়। আসলে মা বাবা টের পান মেয়েটির মনের কথা যেন তিনি শুনতে পাচ্ছেন, তবে তিনি ভেবে নেন এটাই তো তার কল্পনা ছিল। কিন্তু তারপর তিনি মেয়েটির শরীর পরীক্ষা করতে শুরু করেন। এরপর অবাক হয়ে দেখতে পান তার 2 হাত জুড়ে আঘাতের দাগ রয়েছে। ঠিক তখন ওই মেয়েটির মনের কথা আবারও বেশি উঠে। মা তারা আমাকে লাঠি চামড়ার বেল্ট দিয়ে সারা দিন রাত মারধর করতো। এবার মা সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান তিনি সত্যিই তার মেয়ের মনের কথা শুনতে পাচ্ছেন। কিন্তু ঠিক পরের মুহূর্তে পরিচালক দৌড়ে এসে চিৎকার করে বলে মেয়েটি নাকি টাকা চুরি করেছে। কিন্তু তারপর মেয়েটির মা আবার তার মনের কথা শুনতে পান। এবার মা তুমি আমাকে মারতে চলেছো, আগের 9 জন্মে এমনটাই ঘটেছিল। এবার মেয়েটির মনের কথা শুনে মা পুরো সত্যটা বুঝতে পারেন। আসলে তার মেয়েটি 9বার পুনর্জন্ম নিয়েছে, কিন্তু প্রতিবারই তিনি তাকে বিশ্বাস না করে মারধর করেছেন। এরপর মেয়েটি তার নিজের ব্যাগ তার মার হাতে তুলে দেয় আর বলে ইচ্ছামতো পরীক্ষা করে দেখো। কিন্তু ব্যাগটি পরীক্ষা করার পর মা সেখানে টাকার বদলে একটি ডায়েরি খুঁজে পান, আর ডায়েরির পাতায় পাতায় লিখেছিল এতিমখানায় সে কিভাবে নির্যাতনের শিকার হয়েছিল।